আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাইস্তা সবাই ভালো আছেন? আ গত একটা ভিডিওতে আমি espresso মেকিং রেসিপি সম্পর্কে বলেছিলাম যে চেঞ্জ করেন, নতুন কিছু করেন, নতুন কিছু আবিষ্কার করেন। আমি কখনো এটা বলি নাই যে আপনারা যেই ওয়ে শিখছেন, যে স্ট্যান্ডার্ড ওয়ে আপনারা শিখছেন, ওই স্ট্যান্ডার্ড ওয়ে ভুলে গিয়ে ওই স্ট্যান্ডার্ড ওয়ে বাদ দিয়ে নতুন কিছু করেন, নতুন কিছু বানান, নতুন কিছু করে ওটার উপরে অটল থাকেন। বিষয়টা এমন না। স্থান, কাল, espresso বিন এর প্রকারভেদে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে রেশিও চেঞ্জ করতে হয়। এটা স্বাভাবিক। ফর এক্সাম্পল আপনি V60 দিয়ে বলি, আমরা যখন V60 বানাই, সবসময় কিন্তু সব বিনের জন্য সেম রেশিও আমরা ইউজ করি না। আমরা রেশিও চেঞ্জ করতে হয় আমাদেরকে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে রেশিও চেঞ্জ করতে হয়। আ আশা করি আপনারা বিষয়টা জানেন। যারা V60 সম্পর্কে ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন আশা করি। কাস্টমার অনেক সময় একটু স্ট্রং চায়, অনেক সময় একটু লাইট চায়, একটু পানি একটু বেশি দিতে বলে। যারা জানে V60 সম্পর্কে কাস্টমার, তারা একটু আ পানি কম বেশি করতে বলে। তারপরে আপনার এই বিন কম বেশি করতে বলে, হ্যাঁ? যে যেভাবে চায় আরকি। সামনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে বানাইতে বলে। আমরা তাদের সামনেই তাদের মতো করে বানাই দেই। বিষয়টা হচ্ছে এরকম। নতুন কিছু বানান, নতুন কিছু করেন, নতুন স্বাদ, নতুন টেস্ট নিজে। এমন বলে নেই সবকিছু আ চেঞ্জ করে দিয়ে সবকিছু ভুলে গিয়ে যে স্ট্যান্ডার্ড ওয়ে আপনি শিখছেন সব ভুলে গিয়ে আপনি নতুন করে নিজের মতো করে রেসিপি বানিয়ে কাজ করেন, কাস্টমারকে সার্ভ করেন। এটা এমন বলি নাই আমি কখনো। আরো কিছু যদি আপনারা জানেন কফি সম্পর্কে আমাকে জানাবেন অবশ্যই। আমি শিখতে আগ্রহী এবং আ আমি যা জানি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি কোন প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি সেই বিষয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কোন সমস্যা নেই।